হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। সোনা, আমাকে এতটা মজা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমার থেকে প্রতিদিন এভাবে মজা নিব। ধ্রুব শার্ট পরতে পরতে বলল রিমিকে। রিমি এলোমেলো হয়ে শুয়ে আছে, আর শুয়ে শুয়ে কাঁদতেছে। না পারছে চিৎকার করতে, আর না পারল নিজেকে রক্ষা করতে। রিমি ধ্রুবর বিয়ে করাবো। বাসরাতে তার চোখের জল আর স্বজন হারানোর কষ্ট দেখে সেই রাতে ধ্রুব রিমিকে স্পর্শ করেনি, কিন্তু কাল রাতে তাকে আর ছাড়েনি। রিমি আয়নার সামনে বসে বসে চুল আঁচড়ায়, আর ধ্রুব পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। রিমিকে জড়িয়ে ধরতেই সে ধ্রুবকে অনেক কথা বলল, অনেক কথা শোনালো। বিয়ে করছেন বলে কি যখন যা ইচ্ছা তাই করবেন? আমি আপনার হাতের খেলনা নাকি? যখন যেভাবে বলবেন আমি সেভাবে নাচবো? শোনেন, এসব ভালোবাসা আমাকে একদম দেখাতে আসবেন না। এসব আমি ঘৃণা করি। রিমির কথা শুনে ধ্রুবর মেজাজ খারাপ হয়ে যায়, আর তাই রিমিকে জোর করে বিছানায় নিয়ে গিয়ে মন ভরে আদর করে রিমিকে। রিমি নিজেকে অনেক চেষ্টা করার পরও বাঁচাতে পারেনি। কাজ শেষে রিমির পাশে শুয়ে রইল ধ্রুব। খুব ক্লান্ত লাগছে। আরে, এত কান্নার কি আছে? তোমাকে তো আর কেউ স্পর্শ করেনি। তোমার স্বামী তোমাকে আদর করছে যা অন্য স্বামীরাও করে। স্বামী? কে কার স্বামী? আর কে কার বউ? আপনার মতো একটা বাজে মানুষ আমার স্বামী? ছি! এটা আপনি কি করে ভাবলেন? আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নেব? আর কে বলেছে আপনি আমাকে আদর করেছেন? আপনি তো আমাকে ধর্ষণ করেছেন স্বামীর মুখোশ পরে। ভাবতেও আমার ঘৃণা হয়। আপনার মতো একটা ছোট লোক, কুৎসিত নোংরা মনের মানুষ সমাজের চোখে আমার স্বামী। ধ্রুব রিমির মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর নাই মানো, তুমি রাজি থাকো আর না থাকো, আমি এভাবেই জোর করে স্বামীর অধিকার ছিনিয়ে নিব। আপনার মতো ছোট লোকগুলো এটা ছাড়া আর কি করতে পারে? বুঝতে যখন পারলে তখন আর এত কথা কিসের? রিমি অন্যদিকে ফিরে শুয়ে রইল। রিম্মি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে। আমি জানি তার মন প্রাণ দেহ জুড়ে ওই ছেলেটা আছে, যার হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে দিয়েছি। তাকে মেরে ফেলারও ভয় দেখিয়েছি আমি রিমিকে, যদি সে আমাকে বিয়ে করতে রাজি না হয়। এই বিয়েতে রিমির পরিবারের সবাই রাজি ছিল, শুধু রিমি ছাড়া। কিন্তু পরিবারের চাপে আর প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয় রিমি। সকালে ঘুম ভাঙতে ধ্রুব দেখে রিমি পাশে নেই। ভাবলো গোসলখানা, না সেখানেও নেই। তারপর এ ঘর ও ঘর খুঁজে মরে কোথাও পায় না। ছাদে গিয়ে দেখে রিমি এক কোনায় বসে আছে। কি ব্যাপার, এখনো এখানে কি করছো একা একা? তোমাকে আমি সারা ঘর খুঁজে মরি। কেন খুঁজছেন আমাকে? এখনো কি আমাকে কিছু করার বাকি আছে নাকি আপনার? হুম, অনেক কিছু করার বাকি আছে, তবে আমার নয়, তোমার। মানে? মানে আবার কি, দেখতে পাও না তোমার স্বামী ঘুম থেকে উঠছে? যাও গরম গরম এক কাপ চা বানিয়ে আনো। আপনাকে না বললাম স্বামী স্বামী করবেন না? আপনার মতো একটা ছোট লোক কখনো আমার স্বামী হতে পারে না। আর আমি চা বানাতে পারি না, পারলেও একটা বাজে মানুষকে চা বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছে আমার নাই। জানলে নয় বলো পারি না, আর না পারলে মানুষ এমনি বলে। যাও যাও, চা বানাও, নয়তো এখন। নয়তো এখন কি? কি আর করার আছে নতুন করে? নিজে বানিয়ে খেয়ে নিব। হাসতে না চাইলেও রিমির মুখে তার অজান্তে হাসি চলে আসে। ধ্রুব রিমির হাত ধরে নিচে নিয়ে আসে। এই কি করছেন, কি করছেন এসব? একদম ভালো হবে না বলে দিচ্ছি। হাত ছাড়ুন আমার। ধ্রুব রিমিকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলল, নাও চা বানাও, আমি গোসল করে আসি। রিমি বেলুনের মতো ফুলে আর মরিচের মতো লাল হয়ে এক সাগর রাগ নিয়ে চুলায় আগুন দিল। ধ্রুব তা দেখে গোসল করতে চলে যায়। গোসল করে এসে দেখে টেবিলের উপর চা আর বিস্কুট রাখা আছে। ধ্রুব দেরি না করে চায়ে চুমুক দিল। এক চুমুক খেতেই মনে হয় কেউ ধ্রুবর ভেতরে সব কেটে ফেলছে। বুঝতে আর বাকি নেই, চিনির বদলে লবণ দিয়ে চা বানানো হয়েছে। রিমি, রিমি, কি হলো? রিমি রিমি করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? এটা কি দিলে, চা নাকি লবণের শরবত? মানে? চায়ে চিনির বদলে লবণ কেন?
রিমি দাঁত কিলিয়ে, ইস। যাও, আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো। পারবো না। কি? আমার মুখের উপর কথা? আজ তোমাকে আমি কি করবেন আমাকে বলুন। কত ভাবিকে দেখলাম স্বামীর জন্য যখন চা বানায় তখন আগে সে খেয়ে দেখে চাটা তার মনের মতো হলো কিনা। আমি তেমন মেয়ে নই, তেমন বউও নই। আর আপনিও আমার সেরকম বর নয়। হঠাৎ করে আবার রিমি গরম হয়ে গেল। যা দিয়েছি তাই খান। আপনার মতো মানুষের জন্য এটাই অনেক বেশি। বলি, এভাবে হবে না। শুধু এই সুন্দর চেহারা দিয়ে স্বামীর ঘর করা যায় না। রিমি হা হা করে হাসতে হাসতে বলতে লাগলো, স্বামী? কিসের স্বামী? কার স্বামী? আপনি তো আমার কাছে রাস্তার মানুষগুলোর মতো, যারা না ভালোবাসতে জানে আর না ভালোবাসার মূল্য বোঝে, শুধু দেহ পেলেই চলে। এই শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না, যাও। আপনার মতো মানুষের সাথে কথা বলতে যার ইচ্ছা হয় না, তাকে কি জ্ঞান দেব? চুপ, একদম চুপ। কথা বলতে ইচ্ছে না হলেও সারা জীবন আমার পাশে কাটাতে হবে, আর কোনো উপায় নেই। জলদি যাও, চা বানিয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না, দোকান থেকে খেয়ে আসেন। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, কাল কিন্তু ছাড়বো না। ও হ্যাঁ, তুমি খেয়েছো? আমাকে নিয়ে কারো না ভাবলেও চলবে। পাখা গজিয়েছে না তোমার? পাখা আমি ভেঙে খাঁচায় বন্দি করে রাখবো। শোনেন, আপনার এইসব কথায় এখন আর আমি ভয় পাই না, কারণ এখন আর যার কিছুই নেই তার আবার হারানোর ভয় কিসের? মন চাই মেয়েটা দুই গেলে দুইটা দিয়ে দেই। না, বড় আদরের বউ, কষ্ট দেওয়া যাবে না। এই শোনো, আমি বাহিরে গেলাম, ফিরতে দেরি হবে হয়তো, তুমি খেয়ে নিও। আপনাকে কে বললো যে আমি আপনার জন্য অপেক্ষা করব? চুপ মেয়ে, কোনো কথা নেই, যা বলছি তাই করবে। এই বলেই ধ্রুব বেরিয়ে পড়ল আর বলল, দরজাটা লাগিয়ে দিও। রিমি যদি পালিয়ে যায় একটা তালা লাগিয়ে দিব নাকি? ধ্রুব আবার ভিতরে গেল। কি ব্যাপার, আবার কেন ফিরে আসলেন? কোথায় না যাচ্ছেন বললেন? আমি গেলেই তো তুমি বাঁচো, তাই না? যাবো না কোথাও, আজ সারাদিন বাড়িতেই কাটাবো। রিমি মুখ বাঁকা করে চলে গেল। এই সুযোগে ধ্রুব এদিক ওদিক তালা খুঁজতে লেগে গেল। তোর শালা প্রয়োজনের সময় কিছুই পাই না। এইটাই তো খুঁজতেছেন তাই না ধ্রুব সাহেব? ধ্রুব তো পুরাই হাবলু মার্কা হয়ে গেল। খুঁজি আমি, কিন্তু রিমি কি করে জানে আমি যে তালা খুঁজি? তারপরও কথাটা অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। ওই দেমাগি মাইয়া এত পড়ালেখা করে কি হলো যদি স্বামী না মানে অন্যকে সম্মান দিতে না জানো? শোনেন, কোনো রকম আজে বাজে কথা বলবেন না। এই নিন তালা, নয়তো আমি ভেগে যাব। আমি আপনাকে বলছি আমার তালা চাই। না বললেও জানি যে নিজেকে বিশ্বাস করতে পারে না, সে আবার অন্যকে কি করে বিশ্বাস করবে? দেখ, এই মেয়ের সাথে কথাই পারবো না। লাগবে না আমার তালা, আমি কোথাও যাব না। যাবেন কি করে? আপনি গেলে আমাকে পাহারা দিবে কে? এত চটাং চটাং কথা না বলে যাও, চুলায় রান্না বসাও। পারবো না। না পারার কি আছে? আর সব বউ তো স্বামীর ঘরে এসে রান্না করে। সবাই সবার স্বামী পেয়েছে মনের মতো, কিন্তু আমি পেয়েছি একটা বাজে লোককে, যার সাথে কখনো আমার মনটা মিলবে না। চোখে কালো চশমা পরা থাকলে কাউকে ভালোবাসা যায় না। কাউকে ভালোবাসার মতো মন কি তোমার আছে? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। কোনো কথাই শুনবো না। যান, রান্না বসান। সত্যি বলছি আমি পারি না। না পারলেও রাখতে হবে, যান, আমিও আসতেছি। মানে আপনি কি করবেন? তোমাকে রান্না শেখাবো। বলে চলল রান্নাঘরে। ধ্রুব শুয়ে আছে। কিছুক্ষণ পর রিমি এসে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি, শুনছেন? কি হলো? এত চিৎকার করেন কেন? বাড়িতে কি বাঘ পড়ছে? বাঘ নয়, পাতিলটা পুড়ে গেছে। পাতিল পুড়ে গেছে মানে? আপনি আসবেন বলে এখানে শুয়ে আছেন কেন? বউ থাকতে আমি কোন দুঃখে রান্না করব শুনি? খেতে হলে করতে হবে। ধ্রুব একটু দুষ্টুমি করে বলল, আমার না খেলেও চলবে, দু একদিন লিপস্টিক খেয়ে বেঁচে থাকবো। কি বললেন? কিছু না, চলুন। দুজনে রান্না করতে গেল। আহা, জীবনে এত কান্না ধ্রুব আর কখনো কাঁদেনি। দু চোখ দিয়ে বৃষ্টি নামতে শুরু করলো তার যখন সে পেঁয়াজ কাটা শুরু করলো। কিন্তু রিমি অন্যমনস্ক হয়ে আছে। ধ্রুব বুঝতে পারছে মেয়েটা ধ্রুবকে কিছু করতে চায়। ধ্রুব পেছন ফিরে তাকিয়ে দেখে রিমির হাতে লাঠি। শেষ পর্যন্ত বউয়ের হাতে লাঠির মার খেতে হবে? না না, সমাজ এটা মেনে নেবে না। আচ্ছা জানো, তোমার সাদা শাড়ি পরতে কেমন লাগে? বাজে, একদম বাজে।
তাহলে হাতের লাঠিটা রেখে আমাকে একটু সাহায্য করো। ও হ্যাঁ, তাই তো, আমি ভুলে গেছি। কি করতে হবে বলুন? এত দূর থাকলে কিভাবে কি বলবো? কাছে আসো। রিমির কাছে আসলো। দেখো তো সোনা, লবণটা ঠিক মতো হলো কিনা। হুম, এক্কেবারে মনের মতো। এই পাগলি, তোমার নাকে কালি আসলো কোত্থেকে? কই না তো, আমি তো মুখে হাতই লাগাইনি। কি বলছেন আপনি এসব? দেখো, স্বামীকে অবিশ্বাস করতে নেই, তাহলে সংসারে অমঙ্গল নেমে আসে। কিন্তু আমি তো, দাঁড়াও আমি আয়নায় গিয়ে দেখে আসি। আরে আরে, তার আর দরকার নেই, আমি আছি না তোমার স্বামী। আমার দিকে তাকাও, তুমি দেখতে পাবে। তাহলে মুখটা ধুয়ে আসি। না থাক, তার আর দরকার নেই। পকেট থেকে একটা টিস্যু বের করে বলি, এদিকে আসো জানো। রিমি ধ্রুবর কাছে আসে। ধ্রুব টিস্যু দিয়ে মোছার নাম করে তার মুখে একটা চুমু খেয়ে নিল, কোনো ঝামেলাই ছাড়া। রিমি হাঁ করে তাকিয়ে বলে, এটা কি হলো? স্বামীর আদর। এবার লক্ষ্মী বউয়ের মতো রান্না করো যাও, আমি বরং একটা ঘুম দেই। এই, আপনি কোথায় যাচ্ছেন? এখনো তো কিছুই হয়নি। যতটুকু করেছি অনেক বেশি করেছি, বাকিটা তুমি সামলাও। আর হ্যাঁ, রান্না হলে আমাকে বলবে। সত্যিই চলে যাবেন? হুম, লোকে দেখলে বউ পাগল বলবে, তাই তোমার কাজ তুমি করো, আমি বরং একটা ঘুম দেই। রান্না হলে আমাকে বলবে। ধ্রুব বিছানায় এসে শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। দুপুর হয়ে এলো। রিমি ধ্রুবকে না ডেকে খুব জোরে আওয়াজ দিয়ে একটা গান লাগালো। এই তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি দেখো না আমি ঘুমাচ্ছি। তো আমি কি করব? আমার গান শুনতে মন চাইছে তাই আমি লাগালাম। গান শুনতে কে না করছে, কিন্তু তাই বলে এত জোরে? এত ঘুম কিসে শুনি? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। ধ্রুব মোবাইলের দিকে তাকিয়ে দেখে ঘড়িতে 2টা বাজে। এবার সে বুঝতে পারছে গান শোনার শখ হয়নি, তাকে ঘুম থেকে ওঠানোর জন্য এই ব্যবস্থা। ও সরি, বুঝতে পারিনি। তুমি খেয়েছো? মানে কি, আমি আপনার জন্য না খেয়ে বসে থাকবো নাকি? না তা নয়, একটু অপেক্ষা করলে পারতে। কোনো প্রয়োজন মনে করি না কারোর জন্য অপেক্ষা করার। দূর, এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। আগে খেয়ে নি, তারপর যা করার করব। চলো খাবার দাও। টেবিলে রাখা আছে, খেয়ে নিন। কি আর করার, যাই খেয়ে নি, এটাই বুদ্ধিমানের কাজ। খাওয়া শেষে এসে দেখে ধ্রুব রিমি শুয়ে আছে। কখনো রান্না বান্না করেনি, তাই হয়তো একটু অশান্তি লাগছে। তাই কপালে হাত দিতে, আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? যখন তখন গায়ে হাত দেন কেন? না তেমন কিছু নয়, তোমার জ্বর আসছে কিনা দেখলাম। দরকার নেই দেখার। এসব বাজে পুরুষকে আমার ভালো করে চেনা আছে, যারা একটা না একটা অজুহাত দেখিয়ে নারীর শরীর ছুঁতে চায়। আপনি আর কখনো আমাকে স্পর্শ করবেন না। কেন করব না? তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্বামী। জোর করে বিয়ে করে হয়তো স্বামী হওয়া যায়, কিন্তু মন থেকে নয়। জোর করে যেমন বিয়ে করে বউ বানিয়েছি, ঠিক তেমনি জোর করে স্বামীর অধিকারও আদায় করে নিব। জানি আপনার মতো ছোট লোকরা শুধু শরীরই চায়, আর আপনাদের শরীর পেলেই চলে। একটা মেয়ের চাওয়া মনের কথাগুলো বোঝার মতো সুন্দর একটা মন আপনাদের নেই। ধ্রুব রিমির মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। শুধু এটাই মনে রাখো, তুমি শুধুই আমার, আর কারো নও। আর আমাকে স্বামী বলে গ্রহণ করো। কখনোই না, কোনোদিনও না। উফ, আর সহ্য হয় না এই একটি কথা শুনতে। ধ্রুবও বেরিয়ে পড়লো ঘর থেকে। তারপর ফিরে আসলো সেই রাতে, তাও আবার নেশা করে। দরজায় টোকা দিতেই, কে? আমি আমি কে? আমি তোর স্বামী, দরজা খোল তাড়াতাড়ি। রিমি বুঝতে পারে এবার, তাই দরজা খুলল। দরজা খুলতেই ধ্রুব তার উপর পড়ে গেল। ছি ছি, আপনি নেশা করেছেন? শেষ পর্যন্ত নেশা করে বাসায় ফিরলেন? হ্যাঁ আমি নেশা করছি, তাতে তোর কি? আমার টাকার আমি খেয়েছি, তোর বাবার টাকায় তো আর নেশা করিনি। আমার বাসায় আমি আসছি, তুই বলার কে? রিমি চুপ হয়ে রইল, কারণ সে বুঝতে পারছে মাতালরা এভাবেই কথা বলে। রিমি ধ্রুবকে ঘরে নিয়ে গেল, তারপর তাকে শুইয়ে দিল, পায়ের জুতোটাও খুলে দিল। তারপর রিমি চলে যাবে এমন সময় তার হাতটা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো ধ্রুব। কোথায় যাও আমাকে একা করে? আপনার মতো একটা মাতাল নষ্ট মানুষের সাথে থাকার কোনো ইচ্ছাই আমার নেই।
তোমার না থাকলেও আমার আছে। আসো, বুকে আসো। ধ্রুব রিমিকে জড়িয়ে ধরল। রিমির যেমন ইচ্ছে নেই, তেমনি বাঁচারও উপায় নেই। সেই রাতেও ধ্রুব রিমিকে অনেক কাছে পেয়েছে তার ইচ্ছের বিরুদ্ধে। সকাল হয়ে এলো, ঘুম ভাঙতেই দেখে সব কিছু এলোমেলো। মনে মনে চিন্তা করতে লাগলো ধ্রুব। হাই মাবুদ, না জানি কাল রাতে আবার কি করলাম। রিমি, এই রিমি। নেশা কেটেছে আপনার, মাতাল স্বামী? ধ্রুব মনে মনে খুশি হলো, আর সেই খুশিতেই রিমিকে কোলে তুলে গান গাইতে লাগলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই ছাড়ুন বলছি, ছাড়ুন। আপনি কি জড়িয়ে ধরা আর ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কিছুই জানেন না? ওই, তোমার এত গা জ্বালা পোড়া করে কেন? আমার বউকে আমি ভালোবাসবো, আদর করবো, কোলে তুলে নাচবো, তাতে তোমার কি? বউ মানে কি? বউ মানে কি? কারো স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমি তো আপনার মাঝখানে দেখি না। দেখবে কি করে? তুমি যে চোখ থাকতে অন্ধ। যাও শোনা, খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। বাহ বাহ বাহ, খুব ভালো তো। রাতে বললেন তুই করে, আর এখন বলছেন শোনা বলে। সত্যি আপনারা পুরুষরা না সব পারেন। এই শোনো, পুরুষ মানুষের এত দোষ ধরতে নেই। আর তুমি কি জন্মের পরে শুধু নিম পাতা খেতে? চিনি মিষ্টি সন্দেশ এসব কিছুই তোমার পেটে পড়েনি? এই শোনেন, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে কিছুই বলবেন না, এই বলে দিলাম। যাক বাবা, কি মেয়ে রে! এই মেয়ের সাথে কথায় কিংবা শক্তিতে নয়, ভালোবেসে তার মন জয় করতে হবে। রিমি ধ্রুবর জন্য নাস্তা বানাতে চায়। ধ্রুব পেছন থেকে রিমিকে ডেকে হাত জোর করে বলল। রিমি। রিমি পিছন ফিরে তাকিয়ে বলল, রিমিকে আবার কি আসলো আপনার এই নষ্ট মাথায়? ধ্রুব হাত জোর করে তাকে বলল। ক্ষমা করে দিও কাল রাতের ব্যবহারের জন্য। রিমি মুখ বাঁকা করে বলল। থাক, আর ন্যাকামো করতে হবে না, নাস্তা দিচ্ছি, খেতে আসুন। ধ্রুব রিমির আঁচল ধরে বলল। চলো। এটি কি হচ্ছে? তেমন কিছুই নয়, তোমার কথা শুনে মাথা ঘুরে, আর তোমাকে ধরে হাঁটলে তো অশুভ বলবে, তাই আঁচল ধরে হাঁটি। ছাড়ুন, খেতে দিচ্ছি বলে ভাববেন না আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি চাই না কেউ আমার জন্য না খেয়ে থাকুক, তাই ইচ্ছা না থাকলেও খেতে দিচ্ছি। ধ্রুব টেবিলে গিয়ে দেখে, হোমা, পিঠা। পিঠা কে বানালো? এই ঘরের চাকরানিটা। ধ্রুব খেতে খেতে বলে। সেটা আবার কে? যাই হোক, পিঠাটা দারুণ হয়েছে। আরো দারুণ হতো যদি বউটা তার হাতে খাইয়ে দিত। শখ কত। এদিকে আসো তো। কেন? আরে আসোই না। রিমি এক পা দুপা করে আসে। আমার পকেটে হাত দাও। কি? আরে হাত দাও তো। রিমি হাত দিতে 5 টাকার একটা কয়েন পেল। এই 5 টাকার কয়েল, এটা দিয়ে আমি কি করব? কাজের মেয়েটাকে দিয়ে দিও, আর বলবে তোমার ভাইজান তোমার হাতের বানানো পিঠা খেয়ে তোমাকে এই 5 টাকা বকশিস দিয়েছে। রিমি বেলুনের মতো ফুলতে লাগলো আর বলল। কি? আমি কাজের মেয়ে আর এই 5 টাকা আমার বকশিস? তবে রে, আজকে তোকে তো আর ছাড়বো না। রিমি যুবকে মারার জন্য ছুটতে লাগলো। যুব এই ঘর ও ঘর ছুটে বেড়াচ্ছে। দৌড়াও কেন? তুমি না পুরুষ মানুষ, একটা মেয়েকে এত ভয় পাও কেন? যুবকে তাড়া করতে গিয়ে হঠাৎ করে রিমির পা মচকে পড়ে পড়ে যায়। ও মা গো! আহ! কি হলো সোনা, ব্যথা কি খুব বেশি পেলে? রিমির চোখ দুটো খুব বড় বড় করে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি হলো, মাকে ডাকো কেন? আমাকে জান বলে ডাকো, তাহলে তোমাকে সাহায্য করব। দরকার নেই আপনার মতো মানুষের সাহায্য। ধ্রুব বুঝতে পারে যে মেয়েটা খুবই জেদি, এভাবে আর যাই করুক মনে জায়গা করে নিতে পারবে না। তাই তাকে একটু যত্নশীল হতে হবে, ভালোবেসে রিমির মনে জায়গা করে নিতে হবে। উফ, মেয়েদের এত জেদ থাকা ভালো নয়। চলুন আপনাকে ঘরে নিয়ে যাই। আমাকে একদম স্পর্শ করবেন না, আমি নিজেই যেতে পারবো। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, বলে উঠে দাঁড়ালাম। ধ্রুবর মতো রিমিও উঠার চেষ্টা করছে, কিন্তু তার সম্ভব হলো না, পারলো না রিমি নিজেকে দাঁড় করাতে। কি এখানে কি বসে থাকবেন? রিমি চুপ করে রইল। দুবো হাত বাড়ালো রিমির দিকে। জানেন তো, মেয়েরা খুব বেশি অসহায় না হলে কারো হাত ধরতে চায় না। কি হলো, হাত ধরে থাকবেন নাকি উঠবেন? পারছি না তো। বুঝেছি। কি বুঝলেন? কি, আর কোলে ওঠার শখ হয়েছে?
চলুন তাহলে আর কি, কোলে করে নিয়ে যাই। রিমিকে কোলে নিল ধ্রুব। যদিও ওজনটা বেশি নয়, তারপরও বলল, আল্লাহ গো, এ আমি কি নিলাম, ময়দার বস্তা নাকি গাজি ট্যাঙ্ক? করে রিমি হাসতে লাগলো। যাক বাবা, একটু হলেও মেয়েটা মুখে হাসি ফুটলো, তাও আবার ধ্রুবর জন্য। এই যে এইভাবে হাসলে হবে না, 2 হাত দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরুন। রিমিকে যেভাবে বলল সেভাবেই ধরেছে। তারপর ধ্রুব হাঁটতে লাগলো রিমির দিকে তাকিয়ে। এই যে আমার দিকে তাকিয়ে আছেন কেন এভাবে? বউয়ের দিকে স্বামী তো তাকাবে, এখানে দোষের কি আছে? না, আপনি তাকাবেন না আমার দিকে। আমার কি? কিছু না। রিমিকে খাটে নিয়ে শোয়ালো। চুপচাপ শুয়ে থাকো, আমি আসতেছি। ধ্রুব মলম এনে রিমির পায়ে মালিশ করতে লাগলো। কি এখন কেমন লাগছে? রিমি অপলক দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। কি হলো, অমন করে কি দেখো? দেখার মতো তো চোখের সামনে কিছুই নেই, কি দেখবো আর? এখন কেমন লাগছে? মানে? ধ্রুব একটু খোঁচা দিয়ে বলল, শুক্রিয়া জানাও উপরওয়ালার কাছে এমন একটা বর পাওয়ার জন্য, কিন্তু কথায় আছে না, আদা মরলেও আদার ঝাল কমে না। রিমি মুখ ভেটকে বলে, ইস, শখ কত পোলার! এই মনটা অনেক আগে অন্য কাউকে দিয়ে দিছি। সে মনে আর কাউকে জায়গা দিতে পারবো না, আর না কাউকে নতুন করে ভালোবাসতে পারবো। কিছুই করতে হবে না তোমাকে, শুধু আমার ঘরে আমার বউ হয়ে থাকলেই চলবে। রিমি কিছু বলতে যাবে, তখনই না না, আর কোনো কথা নয়, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, আমি বরং রান্না বসাই। রিমি খিলখিল করে হাসতে লাগলো। ওই মাইয়া, হাসো কেন? না হেসে কি উপায় আছে? স্বামী রান্না করবে আর বউ খাবে। সত্যি, রিমির হাসিটা পাগল করার মতো। এতদিন শুধু দেহটা ভোগ করেছি, তার মুখের হাসিটা তাই দেখতে পাইনি। যাক, তারপর তো রিমি আজ স্বামী বলে স্বীকার করলো। কি ভাবেন মনে মনে? ভাবছি, বউটা আমার প্রেমে পড়লো নাকি। পোলার শখ কত! যান গিয়ে রান্না করেন, তা না হলে না খেয়ে থাকতে হবে। হুম, এমনভাবে বলছে মনে হয় সে আমার মালকিন, কিন্তু করার তো কিছুই নেই, রাতে তো হবেই। ঠিক আছে, যাচ্ছি, তুমি ঘুমাও। রান্না বসালাম আর মনে মনে ভাবতে লাগলাম, ঘরে বউ এনে কি লাভ হলো যদি রান্না করে নিজেকে খেতে হয়। একটু পরে রান্নাবান্না সব শেষ। রিমি এমনভাবে হাত পা মেলে শুয়ে আছে, মনে হয় বাবার বাড়িতে আছে, স্বামীর বাড়ি নয়। এই যে ম্যাডাম, চলুন, খেয়ে আমায় উদ্ধার করুন। এত দেরি হলো কেন? সেই কখন গেলেন রান্না করতে, আর এখন বলছেন রান্না শেষ? আমার তো মনে হয় দিনটাই শেষ। চটাং চটাং কথা না বলে খেয়ে নিন। না দিলে কি করে খাবো? এখানে নিয়ে আসেন। পারবো না, আপনি গিয়ে খেয়ে নিন। কি করে যাব? হাঁটতেই তো পারি না। ও তাই তো, চলুন আমি নিয়ে যাই আপনাকে। হাত মুখ না ধুয়ে খেতে যাব না। দেখ, এটা কি বউ নাকি 1 বছরের শিশু? দাঁড়াও, আমি পানি আনতেছি। এই নাও, হাত মুখ ধুয়ে নাও। এক বালতি পানি এনে চলুন, আমার কাঁধে হাত রেখে আমিও সেই সুযোগে একটু মজা নিলাম। বুঝলে তো বউ, স্বামী ছাড়া মেয়েদের কোনো দাম নেই, আর এই স্বামী হলো মেয়েদের হাতের লাঠি, যার উপর ভর করে পথ চলতে তাদের জন্য সহজ হয়। হোক সে খারাপ নয়তো ভালো। বললেই হলো? আমি মানি না। তুমি তো স্বামীকে মানো না, স্বামীকে আর কি মানবে? রিমি চুপ হয়ে রইল। তুমি বসো, আমি খাবার আনছি। প্লেট দিলাম, ভাত দিলাম, এবার নাও খাও। রিমি খেয়ে পানি পানি করতে থাকে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান, এই নাও পানি খাও। দূর, এটা কোনো রান্না হলো? এক্কেবারে বাজে। এই শোনো, এটা কোনো বাবুর্চি রান্না নয়, একজন স্বামী রান্না, তাই চুপচাপ খেয়ে নাও। তাই বলে এত ঝাল? আপনি জানেন না আমি ঝাল খেতে পারি না? কিভাবে জানবো? তুমি নিজেই তো ঠিক মতো রান্না জানো না। আপনি কি এতদিন না খেয়েছিলেন? একদম নয়, তবে পেট ভরে খেতে পারিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যে যেমন সে সবাইকে তেমনই মনে করে। ও আচ্ছা, ভালো কথা, সামনে তো তোমার জন্মদিন, বলো কিভাবে পালন করলে তুমি খুশি হবে? আমার আবার জন্মদিন? যে অনেক আগে মারা গেছে তার আবার জন্মদিন কিসের? চুপ, এরকম কথা আর কখনো বলবে না। তুমি আমার বড় আদরের বউ, আমি অনেক ধুমধাম করে তোমার জন্মদিন পালন করব। না, তার আর কোনো প্রয়োজন নেই। যদি আমার কথা না শোনেন তাহলে আমি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো এই পৃথিবী ছেড়ে। না না,
তার দরকার নেই। তুমি যেভাবে বলবে আমি সেভাবে করব। তবে হ্যাঁ, তোমাকে আমি সেদিন খুব বড় একটা উপহার দিব, যা তুমি কখনো স্বপ্নেও দেখোনি। থাক, আমার কিছুর দরকার নেই। আপনি খেয়েছেন? না, তোমাকে না খাইয়ে আমি কি করে খাই বলো তো? হুম, আর ভালোবাসতে হবে না, খেয়ে নিন। বউ জামাই দুজনেই খেতে লাগলো। যদিও রান্নাটা ভালো হয়নি। খাওয়া শেষ করে ধ্রুব বলল, তুমি যাও, আরাম করো, আমি প্লেটগুলো ধুয়ে আসতেছি। আচ্ছা। রিমি খুব খুব আস্তে আস্তে হাঁটতে লাগলো। তখন ধ্রুব বলল, এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলো তো, স্বামী থাকতে কেউ এত কষ্ট করে? মানে? ধ্রুব রিমিকে কোলে করে ঘরে দিয়ে আসলো। তুমি ঘুমাও, আমি সবকিছু গুছিয়ে আসতেছি। ধ্রুব সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে এসে দেখে রিমি এখনো জেগে আছে। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ঘুম না আসলে কি করব? ঘুম আসছে না মানে? তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রিমি চোখ বন্ধ করলো, আর ধ্রুব তার মাথায় হাত বুলোতে লাগলো। কখন যে রিমির সাথে ধ্রুব ঘুমিয়ে পড়েছে তা বুঝতেই পারেনি। বিকেলে ধ্রুবর আগে রিমির ঘুম ভেঙে যায়। শুনছেন? এতে শুনছেন? ধ্রুবর ঘুম ভেঙে যায় রিমির ডাকে। সরি, বুঝতে পারিনি কখন যে চোখে ঘুম চলে আসলো। কিছু লাগবে তোমার? না কিছু না, উঠুন। কোথায় যাচ্ছ? সব কথা কি আপনাকে বলতে হবে? বসে থাকুন এইভাবে। আমি মনে মনে বলি, কি মেয়ে রে বাবা, যার জন্য এত কিছু করলাম সে বলে আমি চোর। আমি কি কখনো ওর মনে জায়গা করে নিতে পারবো না? কিন্তু কোথায় গেল? সে পালিয়ে যায়নি তো? তোর, আমিও না সবসময় উল্টাপাল্টা ভাবি। এই নিন। আরে বাহ, এই না হলে বউ? বেশি বকবক করবেন না। মন চাইছে তাই বানিয়ে খাওয়ালাম। হুম, বউয়ের হাতে চা না খেয়ে কি থাকতে পারি? ধ্রুব চাটা খেয়ে বলল, শোনো, তুমি ঘরে থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। দরজাটা লাগিয়ে দাও। শোনেন, কি? একটু তাড়াতাড়ি আসবেন, একা একা ভয় করে। হুম, দোকানে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরবো এমন সময় মনে হলো পাগলিটার জন্য কিছু নিয়ে নেই। কিছু চকলেট আর আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। কে? দরজা খোলো, আমি তোমার প্রাণের স্বামী। রিমি দরজা খুলে বলে, আপনি কি বলুন তো? আপনি কি কোনো আক্কেল জ্ঞান নেই? বাসায় একটা মেয়েকে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা মারেন? আপনাকে মন চায় খুন করে ফেলতে। কি শুরু করলে এসব? বাইরে থেকে আসলাম, কোথায় শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিবে, আর তা না করে উল্টো আমার রক্ত ঝরাতে চাইছো। হুম, কি আমার মহাপুরুষ রে, কি এমন বিশ্ব জয় করে আসলেন যার জন্য আমার শাড়ির আঁচল দিয়ে আপনার ঘাম মুছে দিতে হবে? বিশ্ব জয় করা সহজ হলেও তোমার মন জয় করা অনেক কঠিন। বুঝেছেন, তবে অনেক দেরিতে। এই নাও। কি এসব? প্রশ্ন ছাড়া কি আর কিছুই জানো না? খুলে দেখো। চকলেট, আইসক্রিম, এগুলো কার জন্য? কেন তুমি জানো না আমাদের 4-5টা ছেলে মেয়ে আছে না? তাদের জন্য। কি? তার মুখের কাছে গিয়ে জি। ছি, কি দুর্গন্ধ! আপনি সিগারেট টানছেন তাই না? হুম, তাতে কি? তাতে কি মানে? এই দুর্গন্ধটা আমার একদম সহ্য হয় না, তার উপর আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাতে আমার কি? আর লিপস্টিকও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, এটা জানো না? মানে কি, লিপস্টিকের সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক? হুম, সেটা যদি বুঝতে তাহলে এতদিনে তুমি আমার থেকে অনেক বেশি বড় কলম হতে। কি বলেন এসব? কিছুই বুঝি না। খেতে দিচ্ছি, আসেন। ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমি অনেক আগে খেয়েছি। তাহলে আর কি, ঘুমিয়ে পড়ুন। তাই করব। রাত জেগে কারোর সাথে বকবক করে সময় নষ্ট করার মতন মেয়ে আমি নই। রিমি শুয়ে পড়ল। ধ্রুব মোবাইল টিপছে। একটা কথা বলবো? আমি তো আর কারো মুখ সেলাই করে রাখিনি, বলুন। থাক, থাক, বলবো না। মনের কথা চেপে রাখতে দিই, পাহাড় সমান হয়ে যাবে অভিমান। কাল আমার বান্ধবী আসবে। কেন কেন? তোমার বান্ধবী আসার কি দরকার? একা একা ভালো লাগে না। একা কোথায়? আমি তো সব সময় তোমার সাথেই থাকি। আর সঙ্গী লাগলে আমাকে বলতে, 2টা এনে দিতাম। তারা কারা? আর কোথা থেকে আনবেন?
একটা তোমার থেকে আর একটা বাহির থেকে। মানে কি? মানে বুঝলে না সোনা? তোমার থেকে যে আসবে সে হলো বাবু, আর বাহির থেকে যে আসবে সে হলো সতীন। কি? বাবু আর সতীনের মুখ দেখার আমার এত শখ নেই। আপনার সাথে কথা বলাটাই বোকামি। ধ্যাত। এই শোনো, বলে দিও আসতে। আপনার অনুমতি লাগবে না, বলেই দিছি আসতে। তাহলে আমাকে জিজ্ঞেস করলে কেন? এমনি দেখতে এসেছে, আপনি কি বলেন? ও, স্বামীর অবাধ্য তো ভালোই হতে পারো। এখানে অবাধ্যের কি আছে? আমার বান্ধবী কি পারে না আসতে? পারে, তবে সেটা যদি তোমার স্বামীর বাড়ি হতো। কিন্তু এটা তো একটা বাজে লোকের বাড়ি, এখানে এসে কি করে সে থাকবে? রিমি মুখের উপর বলে দিল। স্বামী নয় তো এটা কার বাড়ি? বলেই রিমি নিজে নিজেই কেমন জানি হয়ে গেল। সত্যি এটা তোমার স্বামীর বাড়ি? জানি না, এত কথা বলেন কেন? শুনতে ভালো লাগে তাই। আর শুনতে হবে না, এবার ঘুমান আর আমাকে একটু ঘুমাতে দিন। ঘুমিয়ে কি হবে? চলো ছাদে গিয়ে গল্প করি। দরকার নেই, আমি আমার ঘুমের ভাগ কাউকে দিতে চাই না। আপনি যান। হায় রে বউ, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু তুই হলি না আমার আপন। ঠিক আছে, আমি একাই যাই তাহলে। যান, তবে হ্যাঁ, সিগারেট টানতে পারবেন না কিন্তু। তাহলে আর ছাদে গিয়ে কি হবে? আসো জানো, আমার বুকে আসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। রিমি কোলবালিশটা দিয়ে বলে, এই নিন আপনার বউ, যা খুশি তাই করেন, কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ। হ্যাঁ, শুভরাত্রি। হুম। কেন গো, আপনার আবার কি হলো? মাঝখানের এই বেটা না থাকলে হয় না? একদম হয় না, কারণ কারণ কি? সব কথা মুখে নয়, কিছু কথা বুঝে নিতে হয়। ঘুমান, আর কোনো কথা নয়। কি আর করা, লাইট বন্ধ করে ঘুমিয়ে গেল। সকাল হতেই ধ্রুব দেখে রিমি পাশে নাই। রিমি, রিমি, এই রিমি। কি হলো? বললাম না সারাদিন রিমি রিমি করে চিৎকার করবেন না। ও মা, কি বলে? বউকে বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আরে আরে, তোমার নাকে মুখে এসব কি? কোথায় কিসের কথা বলছেন? যাক বাবা, এতদিন পর আমার একটা ইচ্ছা পূরণ হলো। অনেক স্বপ্ন ছিল তোমাকে পেতনি সাজে দেখবো, আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। সত্যি আজ তোমাকে পেতনির মতোই লাগছে। আপনি যাই বলেন না কেন, সেই দিনের কথা আমার আজও মনে আছে। কালি মুছে দেবার নাম করে চুমু খেলেন। ছি! আজকের নাস্তাটা কি? বলার সময় নেই, টেবিলে দেওয়া আছে, গিয়ে খেয়ে নিন। আচ্ছা। ধ্রুব টেবিলে গিয়ে দেখে পিঠা। আহ, তুমি পিঠাও বানাতে পারো? আহারে, কত স্বার্থপর বউ আমার, সবকিছু জেনেও এতদিন আমায় না খেয়ে রাখছে। আজকেও রাখতাম। আপনি কি ভাবছেন আপনার জন্য বানালাম? আরে না, আমার বান্ধবীর জন্য বানালাম। এই পিঠাগুলো সে খুব ভালোবাসে, তাই বানালাম। যাও, তুমি তোমার কাজ করো। যেভাবে তাকিয়ে আছো, কিছুক্ষণ পর হয়তো আমার পেট নিয়ে টানাটানি লাগবে। শয়তান পোলা, রিমির চোখ এতটা খারাপ নয় যার তাকানোতে কারো সমস্যা হবে। আর শোনেন, বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসেন। আগে খেতে দাও, তারপর অন্য চিন্তা। এই নাও, তুমিও একটু খাও, না হলে তো পরে বলবে রাক্ষস স্বামী শুধু নিজে খায়, পাশে থাকা বউটাকে একটু জিজ্ঞেসও করলো না খাবে কিনা। শোনেন, এত ভালোবাসা দেখাতে হবে না। যার পেটে ক্ষুধা থাকে তাকে খাইয়ে দিতে হয় না, সে এমনিতেই খেয়ে নেবে। আর আপনার হাতের খাবার সেটা তো কখনোই না। ও ঠিক আছে, যার যেমন ইচ্ছা। কি লাগবে? তেমন কিছু নয়, আপনার পছন্দ মতো করে আনুন। আমার পছন্দ মতো তো তোমাকেও ঘরে তুলছি, কই তাতে কি কোনো লাভ হলো? সব সময় এসব শুনতে আমার আর ভালো লাগে না। যান বলছি, যান যান। যাচ্ছি যাচ্ছি। তারপর ধ্রুব বাজারে গেল। বাজার করে বাসায় আসলো। হেসে দরজায় টোকা দিল। ভেতর থেকে রিমি আওয়াজ দিয়ে বলল, দাঁড়ান, আসতেছি। দরজা খুলল। ভেতর ঢুকতেই দেখে রিমির বান্ধবী। বান্ধবীটা তো খুব সুন্দর। তাই ধ্রুব ভাবলো, যাই একটু মজা করে নি। আসসালামু আলাইকুম ভাবিজান। রিমির বান্ধবী এদিক ওদিক তাকিয়ে ধ্রুবকে বলে, আমাকে বলছেন? আপনি ছাড়া আর কেউ আছে এখানে? তা তো নেই, কিন্তু ভাবি ডাকলেন কাকে? আপনাকে। আমাকে? আমি আপনার ভাবি হতে যাব কোন দুঃখে?
ধ্রুব কিছু বলতে যাবে, ঠিক তখনই রিমি এসে বলল, কি হলো রে সই? দেখ না সই, তোর স্বামী আমাকে ভাবি বলে ডাকে। তাতে কি? বউয়ের বান্ধবী তো আর আমার বান্ধবী নয়। চুপ থাকুন তো। দেখ সই, আমি কাকে নিয়ে সংসার করি আর কতটা সুখে আছি। দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না, এমন একটা মানুষকে তুই বিয়ে করলি কেন? না না, আপনার বান্ধবী করতে চাইনি, আমি জোর করে করেছি। তাই নাকি রে সই? শুধু বিয়েটা জোর করে নয়, সবকিছু জোর করে করেছে। কিন্তু এই মানুষটা এটা জানে না, জোর করে না ভালোবাসা হয় আর না হয় কারো মনে জায়গা করে নিতে পারে। ঠিক বলছিস, কিন্তু তোর জীবনটা তো নষ্ট হয়ে গেল। সারা জীবন তোকে এই লোকটার সাথে থাকতে হবে। আচ্ছা বাদ দে এসব, এই প্রথম আসলি তাই তোকে এত সহজে ছাড়বো না। না রে সই, আমাকে বিকেলে চলে যেতে হবে। সেটাই ভালো, আপনি থাকলে আমার 12টা বেড়ে যাবে। এই কি বললেন? আবার বলেন, কিসের 12টা বাজবে? স্বামীর থেকে বউ, বউয়ের থেকে স্বামীর সোনার সংসারটা একদিন ভেঙে ফেলবে। কি? আমার সামনে আমার বান্ধবীকে এত বড় কথা? আপনাকে আমি আপনাকে আমি থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি। যাও, বান্ধবীর জন্য ভালো কিছু রান্না বান্না করে খাওয়াও। ও তাই তো, চল সই, রান্না করতে করতে দুজনে গল্প করি। তুই যা, আমি তোর স্বামীর সাথে কথা বলি একটু। আরে না না, কোনো দরকার নেই, তুই আমার সাথে চল। আরে যা না তুই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই যে শোনেন, আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনি কেমন পুরুষ বলুন তো? একটা মেয়েকে জোর করে বিয়ে করেছেন। আমি হলাম প্রেমিক পুরুষ, আপনার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করেছি। এটা কেমন ভালোবাসা আপনার, যেই ভালোবাসায় কোনো দাম নেই? কে বলেছে আপনাকে দাম নেই? আমার ভালোবাসা কেনার মতো ক্ষমতা আপনারও নেই। আপনি জানতেন না আমার বান্ধবী অন্য কাউকে ভালোবাসতো? জানতাম তো, তাই তো তার হাত পা ভেঙে ভর্তি করে দিছি তাকে। আপনি সত্যি একটা অন্য মানুষ, যার সাথে কখনো রিমির মন মিল খাবে না। আপনি শুধু অপেক্ষা করুন, সময় হলে আপনি নিজে বুঝতে পারবেন। আপনি কখনো রিমির মুখে হাসি ফোটাতে পারবেন না। আমার চেয়ে বেশি তার মুখে আর কেউ হাসি ফোটাতে পারবে না। আপনার সংসারে রিমি কখনো সুখী হতে পারবে না। আমার চেয়ে বড় সুখ তাকে আর কেউ দিতে পারবে না। তাই নাকি? কিন্তু রিমি চেহারা দেখে তো বোঝা যায় না যে সে সুখী। সবাই সবকিছু বুঝে না। কিন্তু আমি বুঝি, আমার বান্ধবী আপনার সংসারে এসে কত কষ্টে আছে। কই, আমি তো দেখি না। আমার তো মনে হয় যতটা সুখে রিমি আছে ততটা সুখ আপনিও পাবেন না। তাই নাকি? বাহ বাহ, ভালো তো রিমি, তোর স্বামীর কথা শোন। কি হয়েছে, তুই এত হাসছিস কেন? তোকে নাকি তোর স্বামী খুব সুখে রাখছে। রিমি চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি রে, কিছু বল। তুই আমার সাথে দেখা করতে এসেছিস নাকি ওর সাথে গল্প করতে? চল, আর কথা বলতে হবে না। দুই বান্ধবী মিলে রান্নাঘরে গেল। রিমির মুখে আজ হাসির রাশি দেখে ধ্রুবর প্রাণ জুড়িয়ে গেল। রিমির মুখে আজ হাসি দেখে আবারও চলে গেল বাহিরে। খোঁজ নিতে লাগলো নাহিদের। নাহিদ রিমির ভালোবাসা, যে ধ্রুবর আগে জায়গা দখল করে নিয়েছে রিমির মনে। নাহিদের ঠিকানা আর ফোন নাম্বারটা জোগাড় করতে এত কষ্ট হয়নি। নাহিদকে ফোন করে বলেছে সামনের 5 তারিখ বিকাল 4টায় ধ্রুবর সাথে যেন দেখা করে। নাহিদ রাজি হয়ে গেল, কারণ না বলার মতো সাহস তার নেই। বাসায় আসতে একটু লেট হয়ে গেল ধ্রুবর। বাসায় এসে দেখে রিমি আর তার বান্ধবী খেয়ে দিয়ে গল্প করছে। রিমি ধ্রুবকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলেন? তোমার জন্য সুখের সন্ধানে। মানে কি, সুখ কি হাটে বাজারে বিক্রি হয় নাকি যে আপনি টাকা দিয়ে কিনে নেবেন? টাকা দিয়ে আর জোর করে যে সুখ আর ভালোবাসা কেনা যায় না, সেটা আমি বুঝেছি। বুঝেছেন, তবে আমার জীবনটা নষ্ট করে খেয়েছেন আপনি। না। এখনো না খেয়ে আছেন? যান, টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নিন। ধ্রুব কোনো কিছু না বলে চুপচাপ দুই বান্ধবীর মাঝখান থেকে চলে আসলো। অন্য আরেকটা ঘরে শুয়ে রইল। চোখেও অনেক ঘুম, তাই বিছানায় পিঠ লাগাতেই ঘুমিয়ে পড়ল। একটু পরেই রিমি এসে ডাকাডাকি করে। এই যে শুনছেন, এই যে। কি হলো আপনার? আপনার জন্য কি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না?
রিমি একটু অবাক হলো। অবাক হওয়ারই কথা। বিয়ের পর থেকে রিমিকে ধ্রুব তুমি করে বলতো। কখনো তার সাথে রাগী গলায় কথা বলতো না, কিন্তু আজকের কণ্ঠটা ধ্রুবর অন্যরকম। কি হয়েছে আপনার? এমনভাবে কথা বলছেন কেন? প্রীতি বান্ধবী কি আপনাকে কিছু বলেছে? সবকিছু কি আপনাকে বলতে হবে নাকি? আপনি আমার কে? আপনি আমাকে একদম বিরক্ত করবেন না। যান এখান থেকে। যাব, তার আগে বলুন না খেয়ে আসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে, তাই খাইনি, বুঝেছেন? প্রীতি হেসে রিমিকে নিয়ে চলে গেল। ধ্রুব মনে মনে বলল, তোকে ছাড়া কখনো খেয়েছি আমি? যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, সেই মানুষটা আজ এতটা কঠিন হলো কি করে? তুই কিছু বলিসনি তো তাকে? আরে না, কি বলিস? পুরুষ মানুষের মনটা এরকম, নেশা ধরলে বুকে নেয়, নেশা কেটে গেলে লাথি মারে। আরে দূর, তুইও না। মানুষটা ওই রকম নয় যেমনটা তুই ভাবছিস। মানুষটা ভালো। সব সময় আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করতো। শেষ পর্যন্ত কান্নাও করে খাইছে। সেই মানুষটা আজ আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তুইও নাকি আমি বুঝি না। যাকে সহ্য করতে পারিস না তাকে নিয়ে এত চিন্তা করিস কেন? দে না তাকে তার মতো করে থাকতে। কি বলিস এসব? বিয়েটা যেমন করেই হোক আর মানুষটা যেমনই হোক, কিন্তু সে তো এখন আমার স্বামী। এই দাঁড়া দাঁড়া, কি বলিস এসব? স্বামী মানে? তুই তো ওকে স্বামী বলে স্বীকার করেছিস? জানি না, শুধু এটা জানি ওর একটু রাগে আমার খুব কষ্ট হয়। সর্বনাশ! তুই শুধু স্বামী হিসেবে নয়, তুই তোকে ভালোবেসে ফেলেছিস। তাহলে তাকে বলে দে। না, আমি কখনোই পারবো না। ঠিক আছে, তাহলে তোর হয়ে আমি বলে দিব। না না, একদম এমনটা করবি না। আমাকে একটু সময় দে, আমি বলবো আমার মনের কথা তাকে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, ওর প্রতি তোর এই ভালোবাসা কোথা থেকে জন্ম নিল? একটু আগে আমার কাছে যার সম্পর্কে এত বাজে কথা বললি, আর সেই তাকে তুই ভালোবেসে ফেললি। কি এমন দেখলি তার মাঝে? আমি নাহিদকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার ভালোবাসা তার কাছে কোনো দাম নেই। আমি সব সময় চাইতাম তাকে, কিন্তু সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকতো, আমাকে একা রেখে। আমি সব সময় নাহিদকে বোঝাতে চাইতাম তাকে ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, কিন্তু সে আমাকে বোঝাতো আমি ছাড়াও আরো অনেকে আছে তার পৃথিবীতে। আমি যেদিন আমার অমতে এই বাড়ির বউ হয়ে এসেছি, সেই দিন থেকেই বুঝেছি এই পাগলটা আমাকে কতটা ভালোবাসে, কত উপায়ে আমাকে নিজের করে নিতে চেয়েছে। হাজারো ঝগড়া দুষ্টুমিতে আমার কাছে আসতে চেয়েছে। আমাকে ঠিক ততটাই ভালোবেসেছে, ততটাই আপন করে নিয়েছে যতটা আমি চাইতাম। আমি চাইতাম আমার বরটা আমাকে রান্নার কাজে সাহায্য করবে, সেটাও সে করেছে। আমি চাইতাম আমার বরটা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিবে, সেটাও সে করেছে। আমার মুখের একটু হাসি দেখার জন্য যে মানুষটা ব্যাকুল হয়ে থাকতো, তুই বল সেই মানুষটাকে রেখে আমি কিভাবে অন্যকে নিয়ে সুখী হব? আমার আর কিছুই বলার নেই, শুধু এটাই বলবো, স্বামী পেয়েছিস একটা মনের মতো, তাই আর দেরি না করে বলে দে তাকে। দেখবি অনেক ভালোবাসা পাবি, অনেক, স্বপ্নের চেয়েও বেশি। বলবো আমার জন্মদিনের দিন, সেদিন আমি আমার জন্মদিনের উপহার হিসেবে তাকে চাইবো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। যাই রে, অনেক দেরি হয়ে গেছে। থাকবি না আজ? অন্য এক সময় এসে থাকবো। আচ্ছা ঠিক আছে। ধ্রুব ছাদে বসে বসে সিগারেট টানছে। তখন রিমি এসে বলল, আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজি। আমাকে? হা হা হা। এতে হাসির কি আছে? হাসির কথা শুনলে তো হাসতে হবে। আমাকে যে আপনার প্রয়োজন হতে পারে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি আবারও সিগারেট টানছেন? আপনাকে না বারণ করলাম সিগারেট না টানতে? আমি কারো বারণ মানতে রাজি নই। জীবনটা আমার আমার মতোই চলবে। না, কখনোই না। আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। এই শুনুন, আপনার রূপে পাগল হয়েছি, তাই আপনাকে বউ করেছি। এখন আর আপনাকে আমার দরকার নেই। যান, চলে যান এখান থেকে। রিমি রাগ করে চলে যায়। সে হয়তো বোঝার চেষ্টা করছে সত্যি কি ধ্রুব তার রূপের পাগল ছিল নাকি তার ভালোবাসার। কিন্তু ধ্রুব তাকে কি করে বলবে যে তাকে এখনো অনেক ভালোবাসে? ধুর, কোনো কিছুতেই মন বসে না। মেয়েটা ডুবে চোখের জলে, আর আমি পড়ি কষ্টের আগুনে। ধ্রুব বাইরে যাচ্ছে। রিমি দেখে বলে, কই যান? বলার মতো এখানে কেউ নেই।
আমি কোথায় যাচ্ছি? দরজাটা লাগিয়ে দিন, ফিরতে দেরি হবে। ধ্রুব ফিরল সেই রাতে। এতক্ষণ কই ছিলেন? সে কখন থেকে আপনার পথ চেয়ে বসে আছি। ধ্রুব দরজাটা খুলে আকাশের দিকে তাকালো। কি হলো? ওইদিকে কি দেখেন? কিছু না, দেখতেছি আকাশের চাঁদটা কোন দিক থেকে উঠছে। আপনি আমার জন্য অপেক্ষা করছেন তাই। অপেক্ষা তো আর এমনি এমনি করছি না, একা ভয় লাগছে তাই। ও, খেতে দিচ্ছি, আসুন। আমি খেয়ে এসেছি। কি? তাহলে আমি কার জন্য বসে আছি? বাইরে খেতে গেলেন কেন? সেটা আমি কাউকে বলতে বাধ্য নই। ঘরে যেতে যেতে বলল ধ্রুব। ঘরে গিয়ে বালিশটা নিয়ে হাঁটতে লাগলো। কি ব্যাপার? বালিশ নিয়ে কই যান? ঘুমাতে। ঘুমাতে মানে? কোথায় ঘুমাবেন আপনি? পাশের ঘরে। পাশের ঘরে কেন? আপনার সুবিধার জন্য। আপনি নিজেই তো আমার সাথে থাকতে চান না, তাই ভাবলাম আজ থেকে দুজন দুই ঘরে থাকবো। ধ্রুব চলে আসলো পাশের ঘরে শুয়ে রইল, কিন্তু চোখে তো একটুও ঘুম নেই। আচ্ছা, রিমিও কি আমার কথাই ভাবছে নাকি? নাহিদের তোর আমার কথা কেন ভাববে? আমি তো একটা নোংরা মনের মানুষ, আমিও না একটা পাগল। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল। চোখটা বন্ধ করলো। সকাল হয়ে এলো রিমির ফোন পেয়ে। ঘুম ভাঙলো ধ্রুব। ফোন ধরতেই কেটে দিল। তারপর ছোট একটা মেসেজ। অনেক বেলা হয়ে গেছে। ধ্রুব ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে বসে রইল। এই নিন আপনার চা। রিমির দিকে তাকিয়ে রইল ধ্রুব। না চাইতেই আচ্ছা। যাই হোক, যাবার সময় মেয়েটা একটু বেশি মায়া লাগিয়ে দিচ্ছে। এই যে, কিছু বলবেন? কাল তো আপনার জন্মদিন। জানি তো। আমার অনেক বন্ধুকে দাওয়াতও করেছি। কিসের দাওয়াত আর কেন করলেন? এত ভোলা মন আপনার! আপনিই তো বলেন আমার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করবেন, তাই। না, তা আর হবে না। কোনো ফালতু কাজে আমি আমার টাকা পয়সা নষ্ট করতে চাই না। তাহলে আর কি করা? সবাইকে মানা করে দেব? হুম, সেটাই ভালো হবে। আমারও খুব ইচ্ছে ছিল রিমির জন্মদিনটা বড় করে করব, কিন্তু তা আর হলো না। কারণ জন্মদিনের চেয়ে তার মুখের হাসিটা আমার কাছে অনেক দামি। রিমি চলে গেল। ধ্রুব বুঝতেছে না খুশি হলো নাকি কষ্ট পেল। যাক, এসব ভেবে আমার কাজ নেই। ধ্রুব বাসা থেকে বের হতেই কোথাও যাচ্ছেন বুঝি? হুম। তারপর ধ্রুব বাসা থেকে বের হয়ে নাহিদকে ফোন দিল। ধ্রুবকে কিছুটা সময় দিতে নাহিদ রাজি হলো। দুজনে দেখা হলো। প্রথমে নাহিদের কাছে ক্ষমা চাইল ধ্রুব। তারপর নাহিদকে প্রশ্ন করলো। আচ্ছা নাহিদ, তোমার কাছে যদি রিমি ফিরে আসে, তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে? নাহিদ চুপ করে রইল, কিছুই বলল না। কি হলো ভাই, কিছু তো বলো। নাহিদ কি বুঝে হ্যাঁ বলে দিল। ভয় নেই তোমার, নির্ভয় বলতে পারো। ইয়ে মানে করব। খুশি হলাম তোমার কথায়। ঠিক আছে, কাল সকাল 10টায় এখানে এসো। আমি তোমার হাতে তোমার ভালোবাসাকে তুলে দিব। আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখা হবে কাল ঠিক এই সময়। ভালো থেকো, আজ আসি। নাহিদের হ্যাঁ উত্তরটা শুনে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি বুকে ব্যথা করছে। তাতে কি রিমির মুখে তো একটু হাসি ফোটাতে পারবো? নিজেকে আজ খুব হালকা হালকা লাগছে। ধ্রুব বাসায় ফিরতেই সারাদিন কোথায় ছিলেন? ফোনটাও বন্ধ করে রাখলেন। একটা জরুরি কাজ ছিল। কি ব্যাপার? আজ এত খুশি খুশি কেন? একটা খুশির খবর আছে, যা শুনলে আমার চেয়ে বেশি খুশি আপনি হবেন। তাহলে আর কি, বলে দিন খুশির খবরটা কি। না, তা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, আপনাকে বললাম আপনার জন্মদিনে একটা বড় উপহার দিব, সেটাই কিনে রেখে এসেছি। কে সেই উপহার? বলেন না প্লিজ, বলেন না। না, বলা যাবে না, কাল নিজের চোখে দেখবেন। আচ্ছা চলুন। কোথায়? খেতে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর তো রিমিকে হারিয়ে ফেলবো, তাই আর না করিনি। ধ্রুব চুপ করে খেতে লাগলো। আর রিমি চেয়ে আছে। দুজন আর কেউ কথা কয় না। একটা কথা বলবো? বলুন। না থাক, কালকে বলবো। ঠিক আছে। ধ্রুব খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে রইল। মনে হাজারো প্রশ্ন। তখনই রিমি বলল, আসতে পারি? ও হ্যাঁ, আসুন। রিমি ভিতরে আসলো। দাঁড়িয়ে কেন, বসুন। রিমি বসলো। আপনাকে একটা কথা বলবো। আবার সে একই প্রশ্ন?
না মানে 2 দিন ধরে দেখছি আপনি কেমন যেন অন্যরকম হয়ে গেছেন। কেন বলুন তো? কই না তো, আমি একদম ঠিক আছি। আর শোনো, কাল সকাল 9টায় রেডি থাকবে। কেন, আমাকে নিয়ে কোথাও যাবেন? না বাবা, আমি আপনার সাথে যাব না। আপনার হাত ধরে হাঁটতেও পারবো না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু সকাল 9টায় রেডি থাকবেন ব্যাস। ঠিক আছে, যাব। তবে তবে কি? না, কিছু না, আপনি ঘুমান, আমি যাচ্ছি। রিমি চলে যাচ্ছে, তখন ধ্রুব পেছন থেকে তাকে ডাক দিল। রিমি। ধ্রুব ডাক শুনে রিমি পেছন ফিরে তাকালো। কিছু বলবেন? ঠিক 9টা, মনে থাকে যেন। হুম, থাকবে। আর না থাকলে তো আপনি আছেন। বিকেলটা ঘুমে ঘুমে কাটলো। ঘুম ভাঙার পর ধ্রুব দেখে রিমি টিভি দেখছে। কি করেন? কি আর করব, একা একা টিভি দেখি। আসুন দুজনে একসাথে দেখি। না, আমার ভালো লাগে না, আপনি দেখুন। এই আপনি কি বলুন তো? আমাকে আপনি আপনি করে কেন বলেন বলুন তো? যার উপর কোনো অধিকারই নেই তাকে কি করে নাম ধরে ডাকি? থাক, আর ডাকতে হবে না। চা খাবেন? হলে ভালো হয়। আচ্ছা, আপনি বসুন। চা খেতে খেতে রিমির সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর বাইরে গিয়ে আড্ডা মারলাম, কিন্তু কোনোখানে মন বসে না। ধ্রুব একলা একা রাতে ছাদে গিয়ে বসে আছে। কি ব্যাপার, এই অন্ধকারে একা একা এইভাবে বসে আছেন? ঘুমাবেন না? যার জীবনটা অন্ধকার সে আর আলোর দেখা কি করে পাবে? আপনি গিয়ে ঘুমান, আমি একটু পরে আসতেছি। না, আমার একা একা খুব ভয় করে। আপনিও চলুন আমার সাথে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে ঘুমাবো। এই নোংরা মানুষটার সাথে ঘুমালে আপনার কি আর ঘুম আসবে? না আসলে নাই। ঠিক আছে, চলুন। তারপর দুজনে গিয়ে শুয়ে পড়লো। হ্যাঁ, ধ্রুব ভাবছে কিভাবে রিমিকে নাহিদের হাতে তুলে দিয়ে ক্ষমা চেয়ে নিবে। আচ্ছা, রিমি কি তাকে ক্ষমা করবে? হয়তো করবে, কারণ তার ভালোবাসার মানুষটির হাতেই আজ তাকেই তুলে দিবে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? রিমি ঘুমিয়ে গেছে, ঘুম নেই শুধু ধ্রুবর চোখে। কি করে নিজের বউকে অন্যের হাতে তুলে দিবে? সে অপেক্ষা করছে ভোরে। অপেক্ষার রাত যেন কাটতেই চায় না। দেখতে দেখতে সকাল হয়ে এলো। ছোট্ট একটা কে কয়েকটা মোমবাতি এনে পাশের টেবিলে রেখে রিমিকে ডাক দিল ধ্রুব। এই উঠুন, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবেন? রিমি একটু রাগী গলায় বলল, কি হলো, এত ডাকাডাকি করেন কেন? একটু ঘুমাতেও পারবো না আপনার জন্য? বলতেই রিমির চোখ পড়ল কেক আর মোমবাতির দিকে। এসব কি? একটু ঘুমিয়ে ভুলে গেলে আজ না তোমার জন্মদিন? রিমি মাথায় হাত দিয়ে বলল, সরি। আর সরি বলতে হবে না, আসেন কেক কাটেন। রিমি কেক কাটলো। তারপর ধ্রুব তাকে শুভেচ্ছা জানালো একটা ফুল দিয়ে। এত সকাল সকাল কি দরকার ছিল এটা করার? কারণ আমি চেয়েছিলাম আমার আগে কেউ যেন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানায়। এখন যাও, রেডি হয়ে নাও, এবার তোমার উপহারের পালা। কই যাবেন? আর সেই উপহারটা কি? হুম, এখন বলা যাবে না। আপনি না সত্যিই পাগল। যান বাইরে যান, আমি কাপড় বদলাবো। আচ্ছা। বাহিরে এসে অপেক্ষা করছে রিমির জন্য। এতক্ষণ ধ্রুবর অনেক কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে, আর পারছে না। তাই বাহিরে এসে চোখ দিয়ে বৃষ্টি ঝরালো। তার মন চাচ্ছে চিৎকার করে কাঁদতে আর বলতে, রিমি তুই শুধুই আমার, আর কারো নয়। নাহিদকে একটা ফোন দিয়ে বলল, ভাই একটু তাড়াতাড়ি আসো। আমি আসছি রিমি। আর আপনি কোথায়? এই তো আমরা বের হচ্ছি। ঠিক আছে, আসুন। ধ্রুব ফোনটা রেখে রিমিকে বলল, কই হলো আপনার? না। দেখ, এত দেরি হয় কেন? কি করব, শাড়ি তো পরতে পারি না। কি, 2 দিন পরে মা হবেন এখনো শাড়ি পরতে পারেন না? আমি আসবো নাকি? আসেন, যদি পরাতে পারেন। ধ্রুব ভেতরে গিয়ে রিমিকে শাড়ি পরিয়ে দিল। এ কি, চুলগুলো এমন কেন? মেয়ে মানুষের চুল যদি কপালে না থাকে তাহলে তাকে পেতনির মতো লাগে। ধ্রুব রিমির চুলের বাঁধন খুলে কয়েকটা চুল তার কপালে এনে রাখলো। দেখুন তো এবার কেমন লাগছে আপনাকে? বাবা, আপনি তো দেখে অনেক কিছু জানেন। এত কথা না বলে এবার চলুন। দুজনেই বের হয়ে গেল। একটা সিএনজি নিল। রিমি বারবার জানতে চাচ্ছে তারা কোথায় যাচ্ছে। চুপ করে বসে থাকুন। এ কি, আপনার চোখে জল? কি হয়েছে আপনার? মনে হয় চোখে কিছু পড়েছে। ও কিছু না। দেখতে দেখতে চলে আসলো তারা। এ কি, পার্কে কেন?
এখানে আপনার সবচেয়ে বড় উপহারটা। আজ সারাদিন বুঝি এখানে কাটাবো আমরা? ধ্রুব কোনো কথাই বলল না। নাহিদকে দেখা যাচ্ছে একটু দূর থেকে। ওই দেখুন আপনার উপহারটা। রিমি একটু হেসে বলল, এটা তো একটা মানুষ, আমার উপহার হয় কিভাবে? সত্যি আপনার মাথা ঠিক নেই। তাই চলুন, সামনে গেলে বুঝবেন। তাহলে চলুন। সামনে যেতে না যেতে রিমির চোখ কপালে উঠল। এ কি নাহিদ, তুমি? হ্যাঁ, তোমার নাহিদ, তোমার ভালোবাসার নাহিদ, তোমার স্বপ্নের পুরুষ, তোমার মনের মানুষ, যাকে ভেবে রোজ তুমি কাঁদো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি ছোট্ট এই জীবনে আমাকে এত বড় উপহার কেউ দিতে পারেনি। কেমন আছো নাহিদ? ভালো, তুমি? আমি ভালো নেই। তোমরা তাহলে কথা বলো, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাবেন? শোনো ভাই, রিমিকে আমি বিয়ে করেছি সত্যি, তবে কখনো স্বামী হতে পারিনি। রিমি আমার বউ ঠিকই, তবে তার মনে কখনো আমার জন্য জায়গা হয়নি। রিমিকে আমি ভালোবেসেছি ঠিকই, কিন্তু কখনো তার একটু আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইনি। কেন জানো? কারণ তার মনে প্রাণে শুধু তুমি আর তুমি ছিলে। ও সবসময় কাঁদতো তোমার জন্য, নামাজ পড়ে মোনাজাতে তোমাকে চাইতো। আমিও রিমিকে ভালোবাসি, হয়তো তোমার মতো না, তাই হয়তো তার মনে জায়গা করে নিতে পারিনি। তাই আজ তাকে তোমার হাতে তুলে দিলাম। আমি চাই না আমার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাক। সুখে থেকো তোমরা, এই কামনা করি। রিমি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো রিমি, আজ আমি অনেক অনেক খুশি, তোমার চেয়েও বেশি। কেন জানো? কারণ আজ আমি তোমাকে তোমার প্রিয় মানুষটার হাতে তুলে দিতে পারছি। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। যা আরো অনেক আগে বলার ছিল, অনেক আগে করা উচিত ছিল। তোমার হাতটা দাও। নাহিদ, তোমারটাও দাও। দুজনের হাত নিয়ে দুজনের হাত মিলিয়ে দিলাম আর বললাম, তোমাদের এই নিষ্পাপ ভালোবাসার মাঝে আমি আর থাকতে চাই না। পারলে ক্ষমা করে দিও। এই বলে চলে আসতেছিল। তার চোখের পানিটাও কেন জানি স্বার্থপর হয়ে গেল। শুধু অন্যের জন্য কাঁদে। চোখের জল মুছতে মুছতে হাঁটতে লাগলো আর ভাবছে কতই না সুন্দর মানিয়েছে ওদের জুটিটা। আচ্ছা, ওরা দুজন কি আমাকে ক্ষমা করেছে, নাকি এখনো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখছে? কি স্বার্থপর মেয়েরে বাবা! এত বড় একটা উপহার দিলাম, একটা ধন্যবাদও দিল না। হয়তো নাহিদকে পেয়ে ভুলে গেছে দিতে। এভাবে হয়তো আস্তে আস্তে ভুলে যাবে আমাকে। একবারও পিছন ফিরে তাকাবো না। থাক, কেন জানি মন বলে রিমি হয়তো একবারের জন্য হলেও আমাকে ডাকবে, কিন্তু ডাকেনি। ধ্রুব চলে আসলো ওদের মাঝখান থেকে। আজ আর বাসায় যাবে না সে। আর বাসায় গিয়ে করবেই বা কি? তাই সব হারিয়ে দেউলিয়া হয়ে এদিক ওদিক ঘুরছে আর খোদাকে বলছে, শুধু একটা কারণ দাও আমাকে, যার জন্য রিমিকে ঘৃণা করতে পারবো। সন্ধ্যা হয়ে এলো। তাই ধ্রুব চলতে লাগলো বাসার দিকে। বাসায় গিয়ে দরজায় টোকা দিল। ও, আমি তো ভুলেই গেছি, দরজা খোলার মতো এখন কেউ নেই। দরজাটা খুলে ভেতরে গিয়ে বসলো। উফ, খুব ক্লান্ত লাগছে। চোখ বন্ধ করলো ধ্রুব। কিছুক্ষণ পর একটা কণ্ঠ শুনতে পেল। খুব ক্লান্ত লাগছে তাই না? এই নিন শরবত খান। ধ্রুব একটু ভয় পেল। চোখটা খুলে বলল, এই কি, আপনি এখানে কখন আসলেন? আর কেন আসলেন? আপনাকে না আপনার শেষ ঠিকানায় রেখে আসছি। আমার বাড়িতে আমি আসছি তাতে আপনার কি? আর আপনি কি বলুন তো, লজ্জা করে না নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে? এই বুঝি আপনার স্বামীর অধিকার? খুব তো বড় বড় কথা বললেন সেখানে। আমার চোখের জল আপনার সহ্য হয় না, আমাকে সুখী দেখতে চান, আমার মুখে হাসি দেখতে চান, কিন্তু একবারও কি জানতে বা বুঝতে চেয়েছেন আমার কি চাই? মানে? মানে আবার কি? আমি কি বাজারের পণ্য, যে চাইবে সেই পাবে? আমি কারো প্রেমিকা হয়ে নয়, কারো লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই, আর সে হলেন আপনি। আমি আপনাকে না বলছি আপনাকে একটা কথা বলার জন্য। জানেন সে কথাটা কি? জানেন না? তবে এখন শোনেন, আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। দয়া করে একটু জায়গা দাও তোমার বুকে। রিমির চোখের জল মুছে দিয়ে রিমিকে ধ্রুব বলল, খুব কষ্ট হয়েছে তোমাকে সেখানে রেখে আসতে। মন চেয়েছে আবারও জোর করে নিয়ে আসি সঙ্গে, কিন্তু পারিনি। তখন পারেননি, এখন তো পারবেন। কি? খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রিমি বলতে দেরি করেছে, কিন্তু আমি ওকে বুকে নিতে একটু দেরি করিনি। রিমিকে বুকে নিয়ে বলল, আমি স্বামীর অধিকার চাই না, শুধু তোমাকে চাই, যে তোমাকে হারিয়ে যাব আমি তোমার ভালোবাসায়। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন?
ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।